والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত সপ্তাহের বিষয়বস্তু ছিল ইসলামের দৃষ্টি বিদআত সম্পর্কে। ইসলামের দৃষ্টি বা ইসলামের দৃষ্টিতে বিদআত, এই বিদআত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছিল এবং বিদআত দুই প্রকার তা বলা হয়েছিল। বিদআত, তারপরে যেগুলি ইবাদতের মধ্যে আবার বিদআত হয় সেগুলি আবার দুই প্রকার, আকীদাগত বিদআত এবং আমলগত বিদআত। আকীদায় অনেকগুলি বিদআত থাকে, মানে মানুষের বিশ্বাস ধারণায় অনেক বিদআত রয়েছে, বিদআতি ধারণা বা বিদআতি আকীদা রয়েছে। কয়েকটি বিদআতি আকীদা আজকে পেশ করব এবং কিছু বিদআতি আমলের নমুনা পেশ করব। একটি বিদআতি আকীদা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি, নূরের তৈরি। এই আকীদা যত বিদআতি রয়েছে তাদের, বিদআতপন্থী যারা যারা মাজার কবর পূজায় বিশ্বাসী, মাজার কবরের সেজদায় বিশ্বাসী, কবর মাজার পাকা করায় বিশ্বাসী, পীর ওলি আউলিয়ার বয়াতে আর মুরিদ হয় বিশ্বাসী, তাদের এই গুমরাহ আকীদা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না, তিনি মানুষ নন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নন, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এটি একটি মিথ্যা দাবি এবং শুধু নূরের তৈরি না, তাদের আকীদা যে আল্লাহর নূরের তৈরি। যেন তাদের গজল আছে, খোদার নূরে রসুল পয়দা, আল্লাহর নূরের তৈরি। আল্লাহর নূর মানে আল্লাহর অংশ, আল্লাহর নূর আল্লাহর অংশ। যখন আল্লাহ নূর আল্লাহর অংশ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অংশ। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অংশ হলো, তাহলে তিনিও খোদার একটা অংশ, আল্লাহর একটা অংশ, উলুহিয়াতের একটা অংশ রয়েছে, ভাগ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আর এটি কথা হচ্ছে কুফরি। এই আকীদা যদি কেউ রাখে সে কাফের হয়ে যাবে। যেমন ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর আল্লাহর পুত্র মানে আল্লাহর অংশ, আর আল্লাহর অংশ যখন একটি, তখন আল্লাহর গুণ রয়েছে তার মধ্যে, আর যখন আল্লাহর গুণ রয়েছে সেও আল্লাহ। সুতরাং এটি কুফরি আকীদা, আর যারা এই আকীদা রাখে তারা কাফের। আল্লাহ বলেছেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ওয়াল মাসীহু ইবনু মারইয়াম। তারা কাফের হয়ে গেছে যারা বলেছে যে আল্লাহ হচ্ছে সে মাসীহ বিন মারইয়াম। তো ওই রকমই যারা বলে আল্লাহর নূর রাসূল, আল্লাহর নূর মানে আল্লাহর নূরের একটা অংশ থেকে রাসূল সৃষ্টি হয়েছেন, এটি কুফরি আকীদা, আকীদাগত বিদআত এবং বিদআতে কুফরিয়া, কুফরি আকীদা। বিদআত আবার এদিক দিয়ে দুই প্রকার, যে কতগুলি বিদআত কুফরিতে মানুষকে পৌঁছে দেয়, মানে কাফের হয়ে যায় যার কারণে। আর কতগুলি বিদআত আছে যে ফাসিকি বিদআত, বিদআতে মুফাসসিকা, বিদআতে মুকাফফিরা আর বিদআতে মুফাসসিকা। এই ভাগগুলো মনে রাখবেন। তাহলে প্রথম ভাগ গত সপ্তাহে করেছিলাম বিদআতের দুই ভাগ। কি করেছিলাম মনে আছে কি না? তার আগে বিদআতুল আদা, অভ্যাসের বিদআত, আর ইবাদতের বিদআত, প্রথাগত বিদআত। কতগুলি প্রথা আছে, এক এক দেশের এক এক প্রথা আছে, এগুলো ধর্মীয় ব্যাপার না, ধর্মীয় অনুষ্ঠান না, ধর্মীয় ব্যাপার স্যাপার না, নেকি সওয়াবের উদ্দেশ্য করেন, এগুলো হচ্ছে প্রথাগত বিদআত, বিদআতুল আদা। আর একটা হচ্ছে বিদআতুল ইবাদা, ইবাদতের বিদআত, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত মনে করে, নেকি সওয়াব মনে করে করা। আবার ইবাদতের বিদআতগুলি দুই ভাগে বিভক্ত, আকীদাগত বিদআত, আমলগত বিদআত। আর বিদআতের আরেকটি ভাগ এখন কি বললাম, বিদআতে মুকাফফিরা এবং মুফাসসিকা, এমন বিদআত যা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়। আর কতক বিদআত রয়েছে যেগুলি ফাসিক করে দেয় কিন্তু কাফের করে না। তো এই আকীদা, এই বিদআতি আকীদা মানুষকে কাফের করে দেয়, যেহেতু আল্লাহর অংশ মনে করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা কোরআন আয়াত পেশ করে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। নূর এসেছে মানে ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব এসেছে। নূর মানে তার ব্যাখ্যা করে রাসূল। রাসূল যদি ব্যাখ্যা করা হয় তো কোন নূর, মানে আল্লাহর নূর, আল্লাহর অংশ হয়ে নূর, না নূর এই অর্থে যে তিনি আলো দান করেছেন, অন্ধকারের মাঝে আগমন করে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত রিসালাত প্রাপ্ত হয়ে এসে আলো দান করেছেন এই অর্থে। যদি বলেন যে না নূরের তৈরি তিনি, সেই জন্য নূর বলা হয়েছে কোরআনে, তাহলে কোরআনকেও নূর বলা হয়েছে, ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা।
কোরআন আল্লাহ বলছেন আমি সুস্পষ্ট নূর নাযিল করেছি। তো কোরআন কি নূর? কেউ কি তার আকীদা রাখে যে কোরআন নূরের তৈরি? না তো। তারপরে কাফেরদের কথা মক্কার আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান, তারা মৃত ছিল, মরে গেছিল। তারা কি মরে গেছিল না বেঁচে ছিল? আবু জাহাল, আবু লাহাব, এমনকি আবু বকর, ওমর যারা কুফরের অবস্থায় যখন ছিল, ইসলাম পৌঁছেন, তখন তো সব মরে ছিল না জীবিত? আল্লাহ বলছেন মাইতান, মৃত। কোন মরা তাহলে? ইমান থেকে মরে গেছিল, হ্যাঁ, কুফরের মরা মরে গেছিল, শিরকের মরা মরে গেছিল, মৃত তাদেরকে। তাহলে আসল মৃত এখানে উদ্দেশ্য করা হয়নি। ফাআহইয়াইনাহু, তাদেরকে জীবন দান করলাম। কোন জীবন দান করলেন? ঈমান ইসলামের জীবন দান করলেন। ওয়াজআলনা লাহু নূরান, এবং তাদের জন্য একটি নূর দিলাম, তাদের জন্য একটি নূর করে দিলাম, নূর সৃষ্টি করে দিলাম। জাআলনা মানে খালাকনা, সৃষ্টি করলাম, নূর তৈরি করলাম। তাদের জন্য একটি নূর তৈরি, আমশি বিহি বিন্নাস, যা নিয়ে তারা চলাফেরা করে। কোন নূর নিয়ে আবু বকর, ওমর, উসমান বা মুসলমান যারা কলমা পড়লো তারা চলাফেরা করে? ঈমানের বা ইসলামের নূর, হিদায়াতের নূর। এজন্য হিদায়াতকে নূর বলা হয়েছে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদের পৃষ্ঠপোষক যারা ঈমানদার বিশ্বাসী। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি, তাদের অন্ধকার থেকে আলো নূরের দিকে বের করে নিয়ে যান। কোন নূরের দিকে? কোন নূরের দিকে বেরিয়ে এসেছিলেন আবু বকর, ওমর, উসমান যখন কলমা পড়লেন তখন? আমরা কোন নূরের দিকে